দর্শক, আজকে আমরা দেখব ধন্দুল দিয়ে কিভাবে জুতা তৈরি করা হয়। দেখুন, ধন্দুলগুলো পানিতে ভিজে এইভাবে ডাঙ্গিয়ে এইভাবে শুকিয়ে আর কি বিচিগুলো বের করে নিতে হয়। তারপর এখান থেকে রোদে শুকানো দিতে হয় যেন শুকিয়ে, তারপর এইভাবে বিচিগুলো বের করে নিয়ে কেচি দিয়ে জুতার আকারে কেটে নিতে হয়। তারপর এখান থেকে মেশিন দিয়ে ভালোভাবে সেলাই করা হয়। এটা জুতার সোল। এখানে জুতার সোলের এই যে উপরের কাপড়টা, এটা ভালোভাবে পানিতে ভিজিয়ে রাখা হয়। তারপর এইভাবে কেচি দিয়ে মাপ মতো কেটে নিয়ে রোদের মধ্যে শুকানো দিতে হয়। শুকাই নিয়ে এটা আস্তে করে ভাঁজ করে নিয়ে এটা আবার চলে যেতে হবে এই যে মেশিনের মধ্যে, এইভাবে 16 আকারে কেটে নিতে হয়। তারপরে এটা মাপ মতো এই যে কাপ মেশিন দিয়ে কেটে নেওয়া হয়, দেখতে পাচ্ছেন। এখান থেকে ভাঁজ করে নিয়ে এখন এটা মেশিনের কাছে নিয়ে যাবে। তো এখানে মাপ মতো 16 আকারে কেটে নিয়ে এখন আঠা ঘুলানো হবে। দেখতে পাচ্ছেন জুতার এই যে সোলের উপরের কাপড় যেটা কাটলো, এখন এটা বসিয়ে দিবে আঠা দিয়ে ভালোভাবে সুন্দর করে বসে দেওয়ার পর এখানে আঠা লাগাই দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আঠা এই যে ফাঁকে ফাঁকে লাগাই দেওয়া হচ্ছে। তো এখান থেকে আর কি মেশিনে নিয়ে যাওয়া হবে, এখান থেকে চাপ দেওয়া হবে। এখান থেকে এখন মেশিনের মধ্যে ভালোভাবে মতো আর কি সেলাই নেওয়া হবে। তো সেলাই নেওয়ার পর এখান থেকে এখন মেশিনের মাধ্যমে উপরের যে কাপড়টা আছে ওটা ভালোভাবে এখান থেকে এখন মেশিনের মধ্যে জুতাটা আর কি পুরোপুরি ভাবে সেলাই নেওয়া হবে। উপরের অংশটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে জুতা আর কি কমপ্লিট, কত ভালো লাগতেছে জুতাটা।